2026 শিক্ষাবর্ষ শিক্ষার্থীরা সময় মতো বই পাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রাথমিকের সুখবর থাকলেও মাধ্যমিকের বই ছাপার জন্য এখনো চুক্তি হয়নি অনেক প্রেসের সাথে। ছাপাখানার মালিকরা বলছেন, অনিয়মের অভিযোগে প্রথমবারের টেন্ডার বাতিল হয়, বই ছাপার কাজ শুরু হয়েছে দেরিতে, যার প্রভাব পড়বে সরবরাহে। গত বছরের তিক্ত অভিজ্ঞতার পরও এবারের এমন অবস্থার জন্য সরকারের সমন্বয়হীনকে দুষছেন শিক্ষাবিদরা। রফিক মাহমুদের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন রাশেদ রাকিব। গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় পরিমার্জন পরিবর্ধন সহ বিভিন্ন কারণে 2025 শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে সময় লেগে যায় এপ্রিল পর্যন্ত। তখন এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। আর তাই এবার আগেভাগেই 2026 শিক্ষাবর্ষের বই ছাপানোর কার্যক্রম শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে প্রথমবারের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে তা বাতিল এবং নতুন করে টেন্ডার আহ্বান জানায় সরকার। ফলে দেরিতে শুরু হয় বই ছাপার কাজ। শঙ্কা তৈরি হয় সময়মতো বই সরবরাহ নিয়ে। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ এনসিটিবির কর্মকর্তারা, তবে তাদের দেয়া পরিসংখ্যান বলছে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের বই ছাপার কাজ প্রায় শেষের দিকে। মাধ্যমিকের বই ছাপানোর অগ্রগতির কোনো তথ্য না থাকলেও এনসিটিবি আশা করছে সব বইই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বছরের শুরুর দিনে। তবে এনসিটিবির প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে যে বিস্তর ফারাক তা পরিষ্কার হয় মুদ্রণ শিল্পের মালিকদের সাথে কথা বলার পর। তাদের দাবি, এবারও শিক্ষার্থীদের হাতে ফুল সেট বই পৌঁছাতে অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত। 6, 7, 8 তো আপনার কার্যাদেশে চুক্তি করার সময় এখন অনেক যথেষ্ট বাকি। আর 9, 10 চুক্তি হয়েছে, এইটাতে এই পর্যন্ত সর্বোচ্চ 10% বই গেছে। অলরেডি ট্রেনটা বিলম্বিত হয়ে গেছে। সব মিলে আমরা খুব আশাহত। আমরা শত চেষ্টা করলেও সরকারের নির্ধারিত সময় বই পৌঁছানো সম্ভব হবে না, এটা মেনে নিয়ে আমরা কাজ করতেছি। শিক্ষাবিদরা বলছেন, বারবার দেরিতে বই পেলে দীর্ঘমেয়াদে নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাবের পাশাপাশি বাড়তে পারে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা। প্রথম কাজ ছিল এটাকে প্রতিকার করা, পরিকল্পনা করা, প্রস্তুতি নিয়ে সেই জিনিসগুলোকে আগ থেকেই ঠিক করে ফেলা, যাতে দেরি না হয়। কিন্তু আমরা প্রতি বছরই দেখি যে একই কজ, একই রকম বিষয়, এটা আসলে গ্রহণযোগ্য না। বছরের শুরুতে যদি বই না পায়, শিশুরা এক ধরনের মনক্ষুণ্ণ হয়, আমরা বলি যে মন ভেঙে যায় শিশুদের। কারণ তারা আশা করে বসে থাকে নতুন বই নিবে, নতুন বইয়ের ঘ্রাণের বিষয় আছে, এটার সাথে সাইকোলজিক্যাল লার্নিং এর একটা সম্পর্ক আছে। দেরিতে বই বিতরণ বাল্যবিয়েকে উৎসাহিত করবে বলে জানান এই শিক্ষাবিদ। বলেন, আগামীতে বই ছাপার বিষয়ে আরও বেশি মনোযোগী হবে সরকার, এমনটাই সবার প্রত্যাশা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।